নমস্কার, কে রয়েছেন? সুষমা চ্যাটার্জি। আরেকবার বলবেন প্লিজ। সুষমা চ্যাটার্জি। কোথা থেকে বলছেন সুষমা? হাট গোবিন্দপুর থেকে, বর্তমান হাট গোবিন্দপুর থেকে। আচ্ছা, আর বয়সটা? বয়স 52+। বলুন কথা। বলছি আমার রাত্রিবেলা ঠিক মতো একদম ঘুম হচ্ছে না, শুচ্ছি হয়তো 1 ঘন্টা ঘুম হলো, দিই চুপচুপ করে ঘুমটা ভেঙে যাচ্ছে। বেশ, বেডরুমে ঘড়ি আছে? হ্যাঁ, ঘড়ি আছে। ঘড়িটা বার করে দিন। হ্যাঁ আজকে বেডরুম থেকে ঘড়িটা বার করুন। আর আপনার সাথে যিনি শোন, হ্যাঁ তিনি রাত্রে টয়লেটে যান, হ্যাঁ। ওইটা বন্ধ করে দিন। এইভাবে 7 দিন দেখুন, ঘড়িটা বার করে আর ওনাকে ঘর থেকে বার করে ওনাকে অন্য ঘরে শুতে বলুন। এইভাবে 7 দিন মেনটেন করুন। চা কফি খাবেন না সন্ধ্যে 6টার পর, আর রাত্রে শুতে যাওয়ার 3 ঘন্টা আগে থাকতে জল খাবেন না। এটা মেনটেন করে 7 দিন দেখুন। যদি 7 দিনের মধ্যে না কমে তখন আপনি আমাকে জানাবেন, আমি দেন আপনাকে মেডিসিন অ্যাডভাইস করব। সঙ্গে থাকুন। খুব স্ট্রিক্ট একটা কথা বললেন, ঘরে যিনি শোন তাকে বার করে কিচ্ছু করার নেই, কারণ উনি যদি আজকে ঘুমের সাথে আপোষ করেন, কালকে ওনাকে কিন্তু ব্লাড প্রেশার থেকে ডায়াবেটিস, সেখান থেকে শুরু করে অন্যান্য অসুখের সাথে আপোষ করতে হবে। আমি বারবার কিন্তু বলে দেবো, অনিদ্রার পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, আপনাদের কিন্তু একটা জায়গায় স্বার্থপর হতেই হবে। যদি আপনার ঘরেতে কোনো মানুষ এমন কেউ শোন যিনি দুমদাম দরজা বন্ধ করছেন, বাথরুম যাবে বলেন ফ্যারাস করে ঘরের মতো লাইট জ্বালিয়ে দিচ্ছেন, তিনি যদি মনে করেন যে তার মোবাইল ফোন সারা রাত বালিশের পাশে ভাইব্রেটিং মোডে বা টুংটাং আওয়াজে নোটিফিকেশান আসতে থাকছে, কিংবা মনে হচ্ছে যে তিনি রাত্রিবেলা দুবার তার মনে হচ্ছে যে বাথরুম যাওয়াটা প্রয়োজন, আবার অনেকে রাত্রিবেলা ঘরের মধ্যে নাইট ওয়াকিং করেন, এ ঘর ঘর যাতায়াত করেন, একটু জল খান, একটু চেয়ারে গিয়ে বসেন, কেউ কেউ আবার নির্মম নিষ্ঠুরভাবে টিভিটাকেও চালিয়ে দেন। তার ঘুম আসছে না মানে তিনি অন্য মানুষকে ঘুমোতে দেবেন না। এটা এক ধরনের ইনফিরিয়র কমপ্লেক্স, যে আমি ঘুমাচ্ছে না, ও ঘুমাচ্ছে, ওর ঘুমটা নষ্ট করি। মানে এটা খুব নির্মমতা, নিষ্ঠুরতা। মানে আমি তো বলে করি এটা আরেক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স। তো আলটিমেটলি এটাও কিন্তু মানে বিচ্ছেদের কারণ হতে পারে। একদমই তাই। আলটিমেটলি এই মানুষটার তো শরীরের মধ্যে অসুখ বাসা বাঁধছে। সুতরাং সেই মানুষকে ঘরে অ্যালাউ করবেন না যিনি আপনার অনিদ্রা, যেমন ঠান্ডা লাগলে বৃষ্টিতে বেরোতে নেই, ঠিক তেমনি অনিদ্রা রোগীকে ডিস্টার্ব করবে এমন কারোর সাথে রাত্রে শুতে নেই।